ফেনীর ৩টি উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে হবিগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার ও খাগড়াছড়িতে। তবে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রত্যন্ত এলাকাগুলোতে খাবার ও ত্রাণ সহায়তা পাঠানো সম্ভব না হওয়ায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন বন্যার্তরা। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় বন্যার পানি নামতে শুরু করেছে। বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি। পৌর শহরে কিছু জায়গায় পানি কমলেও এখনও বেশিরভাগ স্থান পানিবন্দী। তবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে সদর, সোনাগাজী ও দাগনভূঞা উপজেলায়। জেলার অধিকাংশ এলাকায় মোবাইল নেটওয়ার্ক স্বাভাবিক হয়নি। 2/3 বিদ্যুৎ সংযোগ এখনও বিচ্ছিন্ন থাকায় বিদ্যুৎবিহীন জীবন কাটাচ্ছেন বানভাসীরা। চট্টগ্রামের মিরেশ্বরায়ে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও এখনো 6টি ইউনিয়নের মানুষ পানিবন্দী। উঁচু এলাকা থেকে কাটাছড়ি, ইছাখালী, ওসমানপুর ও ধুম ইউনিয়নে পানি ঢুকছে। তবে কিছু কিছু এলাকায় পানি কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। বন্যা পরবর্তী স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কাজ করছে সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবক দল। উজানে ঢলের পানি কমে আসায় হবিগঞ্জ ও মৌলভীবাজারে সব নদ নদীর পানি কমতে শুরু করেছে। বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কক্সবাজার ও খাগড়াছড়িতেও। বন্যার পানি নামতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষতচিহ্ন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন এসব জেলার বাসিন্দারা। এখনো পানিবন্দী কয়েকশো হাজার মানুষ। ওদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জে পানির তোড়ে ভেসে গেছে মুসাপুর রেগুলেটর। এতে প্রচণ্ড বেগে পানি বের হয় আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এছাড়া 2 দিনের বৃষ্টি ও উজানের ঢলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। জেলার 9টি উপজেলার 8 পৌরসভা ও 27টি ইউনিয়নে পানিবন্দী অন্তত 2 মিলিয়ন মানুষ। প্রত্যন্ত এলাকায় পাঠানো যাচ্ছে না ত্রাণ সহায়তা। খাবার ও সুপেয় পানির সংকটে ভুগছেন বানভাসীরা। ভারী বৃষ্টির পাশাপাশি উঁচু এলাকার পানি ঢুকতে থাকায় নাজুক পরিস্থিতি লক্ষ্মীপুরে। ঘরে ঘরে বানের জল, প্রায় প্রতিটি রাস্তায় কয়েক ফুট পানির নিচে। আশ্রয়কেন্দ্রে জায়গা না পেয়ে অনেকেই আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠেছেন। শুকনো খাবার খেয়েই দিন কাটছে অনেকের। চাঁদপুরের শহরাস্তিতে বন্যা পরিস্থিতির অবনতি হয় পানিবন্দী 50,000-এরও বেশি মানুষ। বৃষ্টি অব্যাহত থাকায় ফরিদগঞ্জের জলাবদ্ধতাও অপরিবর্তিত। কুমিল্লার 6 উপজেলা এখনো তলিয়ে আছে বন্যার পানিতে। এর মধ্যে গোমতী নদীর বাঁধ ভাঙায় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় পানি বাড়ছে। সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা বাড়লেও পর্যাপ্ত নৌকা না থাকায় তা পৌঁছানো যাচ্ছে না। এদিকে বন্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা। শরীরে উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।